আমার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করবে। কথা দিলাম নিজের মেয়ের মতো করে মানুষ করবো। মা মরা মেয়ের থেকে ম্যাডাম আর চোখ তুলেও তাকায় না। দেখছো না আমি আমার সোনাকে খাওয়াচ্ছি। আশ্রিতা একটা, মাসে তুই কয় টাকা এনে দিস যে মাছ খাবি? ঠাকুরজি তুমি আমার মেয়েটাকে দেখো। দেখবো বৌদি দেখবো, কথা দাও ঠাকুরজি তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করবে। দেখবো বৌদি দেখবো, কথা দিলাম নিজের মেয়ের মতো করে মানুষ করবো। আজ থেকে তুই আমার মেয়ে। আমার সোনা বাবা। 2 বছর পরে। মিনতি রিয়াকে খেতে দাও তো। এসো রিয়া দিদি। ম্যাডাম রিয়া দিদি আপনার হাতে ছাড়া তো খাবে না। আমার এই অবস্থা, আমি খাওয়া যেতে পারবো না। খেলে খাবে, না খেলে না খাবে। ঠিক আছে খাও, একটু এই যে হাতি ঘোড়া খাও খাও। কিছু মাস পরে। কেন বাবা? কাঁদে না কাঁদে না কাঁদে না, কেন কেন? আমার সোনা তুমি। ম্যাডাম রিয়া দিদি আবার বদমাশি করছে, খাচ্ছেই না। তো আমি কি করব? দেখছো না আমি আমার সোনাকে খাওয়াচ্ছি। রিয়া দিদি খাও খাও খাও। আমি খাবো না। মা মরা মেয়েটির দিকে ম্যাডাম আর চোখ তুলেও তাকায় না। 12 বছর পরে। মা ও মামা টিউশনে যাবো, খেতে দাও। হ্যাঁ মা দিচ্ছি, দাঁড়া দাঁড়া। মা আমিও স্কুল থেকে এসে কিছু খাইনি। তুই আবার ঠিক আমার মেয়ের খাবার নজর দিতে চলে এসেছিস। ম্যাডাম মেয়েটাকে সবসময় এমন করে বলবেন না। আমি কি বলবো না বলবো সেটাকে আমি তোমার কাছ থেকে শুনে নেব? তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে? সেটা বলিনি। এই মেয়েটা তো মা মরা, একটু ভালো করে বললেও হয়। যত বড় মুখ না তত বড় কথা। তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না। আমি আসতেও চাই না। আর এই মেয়েটার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। দুঃখেতা রিয়া, আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি। টিউশন স্কুল সব বন্ধ। মা আমি? হ্যাঁ তুমি। খালি খালি বসে বসে অন্ন ধ্বংস না করে একটু টাকা বাঁচা। যা তাদের কাজে লেগে পড়।
মা, আমার সব কাজ হয়ে গেছে, এবার একটু খেতে দাও। যা, টেবিলে আলু শুদ্ধ ভাত আছে, খেয়ে এনে যা। শুধু আলু সেদ্ধ? মা, মাছ নেই? মাসে তুই কয় টাকা এনে দিস যে মাছ খাবি? ঠিক আছে মা, আমি ওটাই খেয়ে নিচ্ছি। রিয়া, কোথায় তুই? এখানে। সোনিয়া, আমি তো তোর দিদি হই, আমাকে একটু দিদি বলে ডাকতে পারিস না? কিসের দিদি? আশ্রিতা একটা। কি? মা, মা, একদম আমার মাকে মা বলবি না। কি হয়েছে? মা, সোনিয়া আমাকে আশ্রিতা বলছে, আর তোমাকেও মা বলে ডাকতে বারণ করছে। ঠিকই তো বলেছে, তুই আমার মেয়ে না, সৎ মেয়ে। তোর মা মারা গেছে। মা, আমি সব শুনেছি। রিয়া দিদি, তুমি আমার সাথে চলো, তুমি এখানে থাকলে মরে যাবে। এরা মানুষ না, এরা মানুষরূপী রাক্ষস, তোমাকে মেরে ফেলবে ওরা। মালতী মাসি, মাকে এমন ভাবে বলো না। মা না মানলেও আমি তো মাকে মাই ভাবি। মাকে এভাবে অসম্মান করো না, আমি যাব না। রিয়া, তুই আমাকে এত ভালোবাসিস? মায়ের অসম্মান হচ্ছে দেখে নিজের মেয়ে চুপ করে থাকলো, আর তুই প্রতিবাদ করলি। মা, সত্যি তুই আজকে প্রমাণ করে দিলি রক্তের সম্পর্কই যে বড় সম্পর্ক না। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। কি বলছো তুমি মা? তুই আমার মেয়ে, সোনিয়ার মতো। মা, যাক, সবকিছু ঠিক হয়ে গেছে, এবার আমি আসি। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, আগের মতোই তুমি এই বাড়িতে কাজ করবে।